নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে কিন্তু গোটা বিশ্বের যে ক্রিকেট মহল তা কিন্তু আজ তোলপাড়। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট যেটা পাকিস্তানে হওয়ার কথা ছিল, সেটা হয়তো পাকিস্তান থেকে সরে যেতে পারে, এমনই কিন্তু শিরোনাম সামনে আসছে। আর আজকের আমাদের টপিক কিন্তু সেটাই যে চ্যাম্পিয়ন্স ট্রফি মে শিফট ফ্রম পাকিস্তান, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরে যেতে পারে। আজকের ভিডিওতে দেখে নেব এই নিয়ে কি খবর আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি কেন পাকিস্তান থেকে সরে যেতে পারে, এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড কি বলছে, আইসিসি কি বলছে, যদি সরে যায় তাহলে কোন দেশে যাবে, আর এতে আগামী দিনে কি প্রভাব পড়তে চলেছে বিশ্ব ক্রিকেটে। ভিডিও শুরু করার আগে ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট 2025 অর্থাৎ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যেটা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা হয়তো পাকিস্তান থেকে অন্য দেশে শিফট হয়ে যেতে পারে। পাকিস্তানের হাত থেকে হয়তো তার আয়োজন করার দায়িত্ব ছিনিয়ে নেওয়া হতে পারে, এরকমই কিন্তু শিরোনাম সংবাদ মাধ্যমের সামনে আসছে, যেটা কিন্তু পাকিস্তানের জন্য, পাকিস্তান ক্রিকেটের জন্য একটা বিরাট বড় ক্ষতি হতে পারে। আর সেই নিয়ে কিন্তু পাকিস্তানের দর্শকদের মনে, সাপোর্টারদের মনেও কিন্তু একটা বিরাট বড় ভয় বা আতঙ্ক তৈরি হয়েছে। এখন কেন পাকিস্তান থেকে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়া হতে পারে। মেনলি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি টুর্নামেন্টগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিন্তু টুর্নামেন্ট, যেটাকে কিন্তু আমরা বলি মিনি বিশ্বকাপও। আর এই মিনি বিশ্বকাপ প্রতি 4 বছর অন্তর অন্তর কিন্তু হয়। আর এবছর 2025 সালে এর আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল পাকিস্তানকে, অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। প্রথম থেকে কিন্তু এই হোস্টকে নিয়ে কিন্তু একটা বিরাট বড় সমস্যা তৈরি হয়। অনেক দেশ তারা বলে যে তারা পাকিস্তানে খেলতে যাবে না, কারণ আমরা জানি পাকিস্তান মানেই জঙ্গিবাদ, পাকিস্তান মানেই হচ্ছে যে সিকিউরিটির একটা ইস্যু আছে। শ্রীলঙ্কার ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে গেছিলো, তার উপরে জঙ্গি হামলা হয়েছিল, অর্থাৎ পাকিস্তান শুনলে কিন্তু অনেকে ভয় পায়। আবার ভারত তো বলেই দেয় তারা কোনো মতে পাকিস্তানে খেলতে যাবে না, ভারত সরকার বলে দেয় যে তারা তাদের টিমকে পাকিস্তানে পাঠাবে না। এই নিয়ে কিন্তু ব্যাপক টানাটানি চলে। তার পরবর্তী ক্ষেত্রে আইসিসি স্টেপ নেয়। আইসিসি বলে যে শুধুমাত্র পাকিস্তান না, এটাকে হাইব্রিড মডেলে আয়োজন করার দায়িত্ব দেওয়া হবে, অর্থাৎ ভারত কোনো পাকিস্তানে ম্যাচ খেলবে না। ভারতের ম্যাচগুলো, আর ভারত যদি সেমিফাইনালে বা ফাইনালে উঠে, তাহলে সেই ম্যাচগুলো পাকিস্তানে হবে না, এগুলো পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে গিয়ে দুবাইতে অর্থাৎ ইউএইতে হবে। তারপরে কিন্তু সব ঠিকঠাক থাকে। প্রত্যেকটি টিমই কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করার জন্য নিজেদের টিম সাজাতে থাকে। আগামী ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে কিন্তু এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে। আর মাত্র 40 দিনও কিন্তু সময় নেই, কিন্তু এর মধ্যে হঠাৎ করে সংবাদ শিরোনামে আসছে যে আইসিসি হয়তো এবার পাকিস্তানের কাছ থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কেড়ে নিয়ে অন্য দেশকে দিতে পারে, বা শেষ মুহূর্তে হয়তো এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরে গিয়ে অন্য দেশে অনুষ্ঠিত হতে পারে। এখন কেন হতে পারে? মেনলি পাকিস্তানের যে 3টে স্টেডিয়ামে এই টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে করাচি, রাওয়ালপিন্ডি আর লাহোর। সেখানে যে স্টেডিয়াম তৈরির কাজ এখনও কমপ্লিট হয়নি। 31শে ডিসেম্বর 2024 কমপ্লিট করার কথা ছিল, কিন্তু আইসিসির এই যে ডেডলাইন ছিল, সেই ডেডলাইন কিন্তু পেরিয়ে গেছে। এখনও এই কনস্ট্রাকশনের কাজ বা স্টেডিয়াম তৈরির কাজ অনেক অনেক বাকি আছে। মেনলি বক্স তৈরির কাজ, ড্রেসিং রুম তৈরির কাজ, ফেন্সিংয়ের কাজ, স্টেডিয়ামের বাইরের দিকের প্রাচীর, ভিতরের দিকের প্রাচীর কিংবা রং করার কাজ অনেক কিন্তু বাকি আছে। এবং অনেকে বলছে আর এই যে মাত্র 40 দিনও সময় নেই, এর মধ্যে হয়তো এই পুরো কাজটা কমপ্লিট করা এক প্রকারের অসম্ভব হয়ে যাবে পাকিস্তানের জন্য। আর অনেকে বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা কিন্তু কোথাও না কোথাও সিরিয়াসনেস নেই, এমনকি পাকিস্তান সরকার হয়তো এখানে সহযোগিতা করছে না। তার সাথে ওখানের যে ওয়েদার, সেই ওয়েদারে কিন্তু কাজ করাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকে বলছে এই 40 দিনের আগে হয়তো পুরোপুরি যে আইসিসি একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য যে পরিকাঠামো প্রয়োজন, সেই পরিকাঠামো হয়তো তৈরি করতে পারবে না পাকিস্তান। তার ফলে কিন্তু আইসিসি
এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাকিস্তানের কাছ থেকে কেড়ে নিয়ে অন্য দেশকে দিয়ে দিতে পারে। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড কি বলছে? পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি বলছে যে আমাদের হাতে এখনো অনেকটা সময় আছে, আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছি, আমরা আশা রাখছি যে তার আগেই, অর্থাৎ যে নির্দিষ্ট টাইম আছে তার আগেই আমরা টোটাল কাজকে কমপ্লিট করে নেব। আর এই বিষয়ে পাকিস্তান সরকার পিসিবিকে সাপোর্ট করেছে। সেখানকার পাকিস্তানের যে সমস্ত ফ্যান্সরা আছে, সাপোর্টাররা আছে, তারাও কিন্তু পিসিবিকে সাপোর্ট করছে। কিন্তু পাকিস্তানের মিডিয়া তারা কিন্তু পিসিবিকে অলরেডি ক্রিটিসাইজ করতে শুরু করে দিয়েছে। তারা বলছে কোনো মতেই পিসিবির পক্ষে প্রায় সম্ভব নয় যে এই টুর্নামেন্ট শুরু হওয়ার বা উদ্বোধনের দিনের আগে, উদ্বোধনের এক সপ্তাহ আগে সমস্ত কাজকে কমপ্লিট করে এই স্টেডিয়ামগুলিকে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের উপযুক্ত হিসাবে দিয়ে দেয়া, সেটা তারা একবারই দিতে পারবে না। প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান মিডিয়া এটাই কিন্তু বলছে। এখন আইসিসি কি বলছে? আইসিসি তার ডেডলাইন পেরিয়ে গেছে, ডিসেম্বরের শেষ দিন, কিন্তু আইসিসি আরও একটা সুযোগ দিয়েছে যে এই টুর্নামেন্ট উদ্বোধনের এক সপ্তাহ আগে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি তারা কিন্তু আইসিসির একটা টিম ফাইনাল ভিজিট করবে। তখন যদি দেখে যে তখনও পুরোপুরি কমপ্লিট নয়, তাহলে কিন্তু আইসিসি এখানে কড়া সিদ্ধান্ত নেবে এবং পাকিস্তানের কাছ থেকে সমস্ত ম্যাচকে কেড়ে নিয়ে হবে এবং সমস্ত ম্যাচকে আয়োজনের দায়িত্ব দেওয়া হবে শেষ মুহূর্তে ইউএই, অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস বা দুবাইকে। এমনিতেই দুবাইয়ে ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোই দুবাই হবে, অসুবিধা কিন্তু হবে না। আর আমরা জানি দুবাই কিন্তু এই বিষয়ে খুবই রেডি বা এই সমস্ত টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে সবসময় তৎপর হয়ে থাকে। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কতটা কি করতে পারবে তার উপরে কিন্তু নির্ভর করছে। কিন্তু আমরা জানি এই আইসিসি টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আইসিসি কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না। 2011 সালে যখন যে বিশ্বকাপ হয়েছিল ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশে, তখন কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের কিন্তু যে কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই আইসিসি কিন্তু এই ইডেন গার্ডেন্সের যে ম্যাচগুলিকে অন্য স্টেডিয়ামে সরিয়ে দিয়েছিল, কোনো কম্প্রোমাইজ করেনি। অন্যদিকে 2024 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা আমেরিকাতে হয়েছে, সেখানেও কিন্তু একটা ভেন্যুর স্টেডিয়াম পুরোপুরি কমপ্লিট ছিল না বলে অন্য স্টেডিয়ামে সরিয়ে দেওয়া হয়েছিল, কোনো মতেই সেখানে কম্প্রোমাইজ করা হয়নি। এখন যদি দেখি যে পাকিস্তানের কাছ থেকে এই টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়া হয়, তাহলে আগামী দিনে কি প্রভাব পড়তে চলেছে, এটা কিন্তু পাকিস্তানের জন্য বিরাট বড় ক্ষতি হবে। কারণ আমরা জানি 1996-এর ক্রিকেট ওয়ার্ল্ড কাপের পর পাকিস্তানের মাটিতে কোনো বড় বা আন্তর্জাতিক টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্ট বা কোনো খেলার টুর্নামেন্ট আয়োজন হয়নি বা পাকিস্তানকে আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়নি। দীর্ঘ কয়েক দশক বাদ এই 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। এখন এটাতে যদি তারা সঠিকভাবে যদি আয়োজন করতে না পারে, এটাও যদি তাদের হাত থেকে শেষ মুহূর্তে হাত ছাড়া হয়, তাহলে কিন্তু আগামী দিনে তাদের ওপরে কিন্তু একটা বিরাট বড় বাজে ইমপ্রেশন পড়বে। আগামী দিনে কবে তারা নতুন করে এরকম বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাবে, সে নিয়েও কিন্তু বিরাট বড় প্রশ্ন উঠে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের মাটিতে কোনো টিমই কিন্তু খেলতে যেতে চায় না, সিকিউরিটি ইস্যু আছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কিন্তু পাকিস্তান একবারেই সিরিয়াসনেস নয়। এখন যদি যে স্টেডিয়াম যদি তৈরি করতে না পারে, তাহলে বোঝাই যাবে যে পিসিবি কতটা আনসিরিয়াস এই খেলা নিয়ে। তাহলে আগামী দিনে অন্য কোনো টিম যারা পাকিস্তানে খেলতে যাবে কিনা, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। অন্যদিকে যদি এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের হাত থেকে অন্য দেশে চলে যায়, সেটা কিন্তু পিসিবির একটা বিরাট বড় ক্ষতি হবে। কারণ এই টুর্নামেন্টকে আয়োজন করার জন্য এই যে 3টে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের যে নতুন করে রিকনস্ট্রাকশন, তার জন্য কিন্তু প্রচুর টাকা খরচ করেছে এই পিসিবি, সেই টাকাটা কিন্তু পুরো জলে যাবে। অন্যদিকে আমরা জানি পাকিস্তান এখন ভালো ক্রিকেট টিম, এখন পাকিস্তান হোম গ্রাউন্ডে খেলার একটা সুবিধা পেত অনেক দিন বাদে এই আইসিসি টুর্নামেন্টে, সেই হোম গ্রাউন্ডে খেলার কিন্তু যে সুবিধা সেটা কিন্তু হারাবে। এখন যদি পাকিস্তানের কাছ থেকে এই টুর্নামেন্ট চলে যায়, তাহলে কিন্তু পাকিস্তানের যারা সাপোর্টার আছে, ফ্যানরা আছে, তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় ডিসঅ্যাপয়েন্টেড। তারা অনেক দিন বড় মঞ্চের খেলা দেখেনি বা উপভোগ করেনি, তাদের হাতে কিন্তু একটা বিরাট বড় সুযোগ ছিল, সেই সুযোগটা হয়তো হাতছাড়া হতে চলেছে। অন্যদিকে যদি এরকম বড় টুর্নামেন্ট পাকিস্তান থেকে অন্য দেশে চলে যায়, তাহলে কিন্তু পাকিস্তান সরকারের জন্য বিরাট বড় একটা ক্ষতি।
কারণ এই টুর্নামেন্টকে আয়োজন নিয়ে প্রচুর যে পর্যটকরা তাদের দেশে যেত, তাদের একটা হোটেল ব্যবসা বা পর্যটন ব্যবসার উন্নতি হতো, অন্যদিকে অনেক বিজ্ঞাপনের উন্নতি হতো, অর্থাৎ অর্থনীতিতেও একটা কিন্তু প্রভাব পড়বে। তবে যদি এই টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরে যায় তাহলে কিন্তু ভারতের জন্য ভালো হবে। ভারত প্রথম থেকেই বলে এসছে যে পাকিস্তানের মাটিতে কোনো টুর্নামেন্ট খেলার মতো পরিবেশ নেই, নিরাপত্তার ইস্যু তো আছেই। অন্যদিকে স্টেডিয়াম তৈরিতে যদি এতই সমস্যা, তাহলে নিরাপত্তায় কতটা গলদ থাকতে পারে এটা কিন্তু তারা বলবে ভারত। অর্থাৎ ভারত যে আগের থেকেই ঠিক ছিল যে আমরা পাকিস্তানে খেলতে যাব না, সেটা কিন্তু আবার প্রমাণিত হয়ে যাবে। ভারতের জন্য কিন্তু এটা বিরাট ভালো হবে বিশ্বের কাছে। অন্যদিকে যদি পাকিস্তানের থেকে এই টুর্নামেন্ট অন্য দেশে শিফট হয়ে যায়, তাহলে পাকিস্তানের ফ্যান্সরা, পাকিস্তানের মিডিয়া, অন্যদিকে পাকিস্তানের বন্ধু বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের বন্ধুরা, বাংলাদেশের ফ্যানেরাও কিন্তু ভারতকে দায়ী করবে, বলবে ভারত হয়তো আইসিসির কাছে কোনো কলকাঠি নেড়েছে, তাই পাকিস্তানের কাছ থেকে এই টুর্নামেন্টকে সরে নিয়েছে। অযথা বোকামির মতো পাকিস্তানের ফ্যানেরা, বাংলাদেশের ফ্যানেরা কোথাও না কোথাও ভারতকে গালাগালি করার সুযোগ পাবে। এই হলো আজকের ভিডিও। এখন এই পাকিস্তান থেকে এই যে টুর্নামেন্টকে সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এই নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে একটি প্রশ্ন, যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত কতবার জিতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।